বাংলাদেশিদের জন্য চাইনিজ ভাষা শেখার গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কারণ বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগকারী দেশ, যা বিভিন্ন উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের আজকের আয়োজন চাইনিজ ভাষা শেখার গুরুত্ব। আশা করি পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। বাংলাদেশিদের চাইনিজ ভাষা শেখার প্রয়োজনীয়তা কী? বাংলাদেশে চাইনিজ ভাষা শেখার প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। বাংলাদেশের সাথে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং আন্তর্জাতিক সম্পর্কের কারণে চাইনিজ ভাষা শেখা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আসুন একে একে প্রয়োজনীয়তাগুলো জেনে নিই। চীনের সঙ্গে ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্ক, চাকরি ও ব্যবসার সুযোগ, চীনে উচ্চশিক্ষার সুযোগ, বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকা, বাংলাদেশ চীন সাংস্কৃতিক বিনিময়, স্থানীয় বাজারে চীনা পণ্য এবং টেকনোলজি, দোভাষী ও ট্রান্সলেটর হিসেবে ক্যারিয়ার, চীনা প্রযুক্তি ও গবেষণার সঙ্গে কাজ করার সুযোগ, ভবিষ্যতের জন্য প্রস্তুতি। চীনে নাগরিকত্ব কিভাবে পাব? চীনে নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন, কারণ চীন খুব সীমিত সংখ্যক ক্ষেত্রে বিদেশিদের নাগরিকত্ব প্রদান করে। চীনের নাগরিকত্ব পাওয়ার জন্য মূলত নিম্নলিখিত পদ্ধতিগুলি রয়েছে। 1. বিবাহের মাধ্যমে। চীনের একজন নাগরিককে বিয়ে করলে সরাসরি নাগরিকত্ব পাওয়া যায় না, তবে দীর্ঘ সময় ধরে চীনে বসবাস ও কাজ করলে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ থাকে। প্রায় 5 বছর ধরে চীনে বসবাস ও ভালো আচরণ বজায় রাখলে নাগরিকত্বের জন্য আবেদন করা যেতে পারে। 2. বিনিয়োগ বা বিশেষ অবদানের মাধ্যমে। চীনের অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি বা অন্য কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলে চীনের সরকার নাগরিকত্ব প্রদানের সিদ্ধান্ত নিতে পারে। চীনে বড় মাপের বিনিয়োগ করলেও নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। 3. স্থায়ী বসবাসের অনুমতি। প্রথমে চীনে স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে হবে। এটি পেতে হলে চীনে দীর্ঘমেয়াদী বৈধ বসবাস থাকতে হবে, ভালো আচরণ এবং আইন মেনে চলতে হবে, নিয়মিত আয় করতে হবে, অর্থাৎ কর্মসংস্থান থাকতে হবে। স্থায়ী বসবাসের কয়েক বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যেতে পারে। জীবনযাত্রার খরচ কম এমন কিছু চীনা শহর। চীনের সহজলভ্য শহরগুলি সাধারণত জীবনযাত্রার খরচ, আবাসন, খাবার এবং অন্যান্য মৌলিক সুবিধার উপর নির্ভর করে। সাধারণত বৃহত্তম শহরগুলির তুলনায় ছোট শহরগুলোতে জীবনযাত্রার খরচ কম হয়। এখানে চীনের কিছু কম খরচ হয় এমন শহরের তালিকা দেওয়া হলো। 1. চংকিং, 2. কুনমিং, 3. সুজৌ, 4. জেনজিয়াং, 5. চাংশা, 6. ফুজৌ, 7. শিয়ান, 8. টায়ানজিন। চীনে বসবাসের সমস্যাগুলো কি কি? চীনে বসবাসের জন্য কিছু চ্যালেঞ্জ এবং সমস্যা হতে পারে। 1. ভাষাগত বাধা। চাইনিজ ভাষা শেখা কঠিন হতে পারে। চীনে বেশিরভাগ মানুষ চাইনিজ ম্যান্ডারিন ভাষায় কথা বলে এবং ইংরেজি সাধারণত শহরের বাইরে খুব একটা ব্যবহৃত হয় না। ম্যান্ডারিন চীনে উচ্চারণে টোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভুল উচ্চারণ অনেক সময় অর্থ পরিবর্তন করে, তাই সঠিক টোন ও ভাষার দক্ষতা না থাকলে স্থানীয়দের সাথে যোগাযোগ করা কঠিন হতে পারে। 2. সংস্কৃতিগত পার্থক্য। চীনা সমাজে বয়স ও পদমর্যাদা নিয়ে বিশেষ শ্রদ্ধা প্রদর্শন করা হয়, যা অনেক বিদেশি সংস্কৃতি থেকে আলাদা। চীনা সমাজে ব্যক্তিগত জীবন ও সামাজিক জীবন সম্পর্ক অনেক সময় ধীর গতিতে গড়ে ওঠে এবং খুব খোলামেলা আলোচনা করা হয় না। অনেক সময় চীনে সামাজিক অনুষ্ঠানে আনুষ্ঠানিকতা এবং আদব কায়দা মেনে চলতে হয়, যা নতুনদের জন্য একটু কঠিন হতে পারে। খাদ্য এবং পানীয়। চীনে অনেক ধরনের পানীয় খাবার রয়েছে এবং অনেক বিদেশিদের এগুলোর স্বাদ ভালো নাও লাগতে পারে। কিছু এলাকায় খাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকতে পারে, বিশেষ করে যদি স্থানীয় বাজারে খাওয়া হয়। চীনের কিছু শহরে পানি সুপেয় নাও হতে পারে,
সুতরাং বিদেশিদের জন্য পানির ব্যবহারে সতর্ক থাকতে হয়। আবাসন এবং জীবনযাত্রার খরচ, বিশেষ করে বড় শহরে যেমন সাংহাই, বেইজিং ইত্যাদিতে বাসস্থান খরচ বেশি হতে পারে। অনেক বিদেশি যারা প্রথমে শহরে আসেন তাদের জন্য বাসস্থান খুঁজে পাওয়া এবং ভালো মানের বাসস্থান খুঁজে নেওয়া একটু চ্যালেঞ্জ হতে পারে। বাড়ি ভাড়া এবং অন্যান্য সেবা প্রায়ই স্থানীয়দের জন্য সস্তা হলেও বিদেশিদের জন্য একটু বেশি হতে পারে। স্বাস্থ্যসেবার মান শহরগুলিতে তুলনামূলকভাবে উন্নত হলেও গ্রামাঞ্চলে বা কিছু দূরবর্তী অঞ্চলে স্বাস্থ্যসেবা সীমিত হতে পারে। কিছু বিদেশির জন্য চীনের হাসপাতালে ভাষাগত সমস্যা হতে পারে, কারণ ইংরেজি সেখানে সবসময় শোনা যায় না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছোট শহরের জন্য প্রাথমিক চিকিৎসার সুবিধা কম থাকতে পারে। চাইনিজ প্রশাসনিক প্রক্রিয়া এবং ভিসা ইস্যু, চীনে থাকার জন্য কিছু কাগজপত্র এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যেমন কাজের ভিসা, শিক্ষা ভিসা অথবা রেসিডেন্স প্রোগ্রাম। চীনে বাইরের দেশের নাগরিকদের উপর নজরদারি থাকতে পারে এবং প্রায়ই পুলিশ চেকপোস্টে যাওয়া আসা করা লাগতে পারে। বাতাসের দূষণ, বিশেষ করে শহরগুলিতে। চীনের কিছু শহরে যেমন বেইজিং, সাংহাই ইত্যাদিতে বায়ুর গুণগত মান অনেক সময় খুব খারাপ থাকে। এই কারণে মাস্ক পরা বা বায়ু পরিষ্কারক ব্যবহার করা প্রয়োজন হতে পারে। গাড়ি চালানো এবং পরিবহন, বিদেশিদের জন্য চীনে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুব কঠিন। চীনের অনেক বড় শহরে ট্রাফিক জ্যাম থাকে, যা যাতায়াতের সময় সমস্যা সৃষ্টি করতে পারে। তবে শহরগুলিতে মেট্রো এবং পাবলিক ট্রান্সপোর্ট খুবই সুবিধাজনক এবং উন্নত। চাইনিজ ভাষা শেখার মাধ্যমে বাংলাদেশিরা চীনা কোম্পানিগুলোতে কর্মসংস্থান, ব্যবসায়িক সুযোগ এবং শিক্ষার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করতে পারে। এই ভাষা শেখা শুধুমাত্র ক্যারিয়ারের উন্নতিই নয়, বরং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে সংযোগ স্থাপনের একটি কৌশলগত পদক্ষেপও।